মোবাইল সেবা খাতে ৬ দফা দাবি বাস্তবায়নে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন জনমুক্তি আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ হিরো খান। জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে ৬টি দাবি, সেটা হচ্ছে যে প্রথম দাবিটা হচ্ছে মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করতে হবে। কেননা আমরা যে ডাটাগুলো কিনি বা এমবি গুলো কিনি সেগুলো কেন মেয়াদ থাকবে? মেয়াদ, এই মেয়াদের নামে কিন্তু জনগণের পকেট কাটা হচ্ছে। এটার আনলিমিটেড মেয়াদ থাকতে হবে, কারণ যে আমরা ডাটাগুলো কেনার পর বুঝতে পারি যে এগুলো কোম্পানি নিয়ে যাচ্ছে পরে, এগুলোর মেয়াদ করে থাকবে। মাছ, মাংস, আলু, পটলের মতো এগুলো তো আর পচে যায় না, গলে যায় না, বা এগুলো তো কোনো অন্য কোনো প্রোডাক্ট নয় যে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে। এটা তো একটা বায়বীয় প্রোডাক্ট। এই বায়বীয় প্রোডাক্ট কেন মেয়াদের নামে কেটে দেওয়া হবে? আরেকটি দাবি হচ্ছে যে মোবাইল ডাটার যে উচ্চ মূল্য, এই উচ্চ মূল্য প্রত্যাহার করতে হবে। মোবাইল ডাটার মূল্য প্রতি জিবি সর্বোচ্চ ৫ টাকা করতে হবে। ৫ টাকা কেন করতে হবে? কারণ ব্যাংক জিপিবিএস তথ্য বলছে যে ব্যাংক জিপিবিএস অনুযায়ী প্রতি জিবি মোবাইল ডাটার মূল্য হচ্ছে ২৬ পয়সা। সেখানে এই ২৬ পয়সার জিবি কেন ৩০০% পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো লাভ করবে। আরেকটি দাবি হচ্ছে এখানে টক টাইম, তারপর বান্ডিল অফার, এই টক টাইম এবং বান্ডিল অফার এগুলো কেন থাকবে? বান্ডিল অফারের মেয়াদও আমরা আনলিমিটেড চাই। আমরা যে টক টাইম কিনি, আমরা বান্ডিল অফারে ইন্টারনেট টক টাইম কিনি, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে মেয়াদ থাকছে। এই মেয়াদের কারণে আমাদের টক টাইম গুলো চলে যাচ্ছে। এই টক টাইমের কারণে কিন্তু আমরা আমাদের যে মূল্যবান টাকা এগুলো আমাদের নষ্ট হচ্ছে। তো টক টাইমও কিন্তু এই মেয়াদের নামে টক টাইম গুলো নিয়ে নিচ্ছে। আরেকটি হচ্ছে মোবাইল গ্রাহক পর্যায়ে ব্যাট প্রত্যাহার করতে হবে। আমরা তো সেবা নিচ্ছি, আমরা তো ১০০ টাকার একটা প্রোডাক্ট কিনছি, আমরা তো আর ব্যবসা করছি না, ব্যবসা করছে কোম্পানিগুলো। মোবাইলের কোম্পানিগুলো ব্যাট বা ট্যাক্স দেবে। আরেকটি কথা হচ্ছে যে কেন বাংলাদেশে আমি দাবি করলাম যে প্রত্যেকটা মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে। ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে এই কারণেই যে আমাদের কিন্তু নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা আছে। এই স্যাটেলাইট ব্যবস্থা থেকে আমরা সুবিধা চাই সরকারের কাছে। কারণ পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই ইন্টারনেট আছে, তার ভিতরে বিভিন্ন দেশে কিন্তু ওয়াইফাই সেবাটা অনেক দেশেই ফ্রি দেওয়া হচ্ছে। কারণ সেখানে তারা দেখছে যে জনগণকে যদি ডিজিটালাইজ করতে হয় বা স্মার্ট করে গড়ে তোলা হয়, তাহলে তাদেরকে ইন্টারনেট যুগে প্রবেশ করাতে হবে। বাংলাদেশে সাধারণ জনগণকে তো ইন্টারনেটে সংযুক্ত রাখতে হবে। যদি স্মার্ট বা ডিজিটাল করে গড়ে তুলতে হয়, তাহলে এই উচ্চ মূল্যের ইন্টারনেট বা ডাটা কিনে কিভাবে আমরা ডিজিটাল হব? তার থেকে বরং ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হোক বাংলাদেশকে, যাতে সাধারণ জনগণ অবাধে ইন্টারনেট ব্যবহার করে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত থেকে বাংলাদেশে একটা স্মার্ট নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিক গড়ে উঠতে পারে। এটাই জনমুক্তি আন্দোলন দাবি করছে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।